একটা দেশে নারীকে দেবী রূপে পুজো করা হয়, আর সেই দেশেই প্রত্যেক 16 মিনিটে একটা করে ধর্ষণ নথিভুক্ত হয় সরকারি ডেটাতে। 2021 সালের ডেটা অনুযায়ী 31,677টি রেপ কেস নথিভুক্ত হয়েছে। প্রত্যেক দিন প্রায় গড়ে 86টি। মোটামুটি তো ধারণা পেলেন আমাদের ঘুণ খেয়ে যাওয়া এই সমাজের কি অবস্থা। এবার ফিরে আসি আমাদের বাংলায়। হ্যাঁ, যেখানে শারদ উৎসব হিসাবে দুর্গাপুজো জাঁকজমকের সঙ্গে পালিত হয়, যেখানে দুর্গাপুজোর সময় মায়ের দর্শনের জন্য কিলোমিটার খানেক লাইনে দাঁড়াতে হয়, সেই বাংলায় আর.জি. কর মেডিকেল কলেজের নির্যাতিতার কথা তো মোটামুটি প্রত্যেকের কাছেই পৌঁছেছে। হ্যাঁ, একজন প্রশিক্ষণে থাকা ডাক্তারকে আমাদের সমাজের কীটরা ক্ষতবিক্ষত করেছে। আজ আমাদের পর্ব এই ভেঙে পড়া খোকলা সমাজকে দাঁড় করানোর জন্যই। পশ্চিমবঙ্গ সবসময় গোটা দেশের কাছে একটু সফিস্টিকেটেড হয়েই থেকেছে। শিক্ষার কথা হোক বা সংস্কৃতি, সবেতেই প্রথম সারিতে থেকেছে বাংলা। ধুতি পাঞ্জাবি পরা বাঙালিকে কিন্তু সবসময় ভদ্রলোক হিসাবেই দেখেছে সবাই। আজ দুর্ভাগ্য আমাদের যে সব থেকে ঘৃণিত অপরাধের সঙ্গেই আমাদের বাংলার নাম প্রথম সারিতে। 2019 সালের ডেটা অনুযায়ী আমাদের বাংলায় 1069টি রেপ কেস রেজিস্টার্ড হয়েছে, আর আনরেজিস্টার্ড কত আছে সে কথা আর নাই বা বললাম। ধীরে ধীরে রেপ ক্যাপিটাল হয়ে উঠছে আমাদের বাংলা। রেপ কেন হয় এত, প্রশ্নটা প্রায়ই আপনারা শুনতে পাবেন আপনাদের আশেপাশে, আর উত্তরটাও। কিছু আতেল মার্কা স্বল্প জ্ঞানী আপনাকে একটা লম্বা লিস্ট দেবে রেপ হওয়ার কারণগুলির, যার বেশিরভাগগুলি মেয়েদের দোষ। তাদের ছোট কাপড় পরা, তাদের রাতে একা বেরোনো, তাদের পুরুষদের মাঝে মহিলা হয়ে কাজ করা, সবেতেই প্রবলেম। আসলে ওনারা ভেবেছেন 15ই আগস্টের স্বাধীনতা শুধু পুরুষদের জন্য, মেয়েরা তো চিরকালই তাদের বাধ্য হয়েই থেকেছে। আসলে কি জানেন, আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়নি। আজও আমরা পরাধীন সেসব সংস্কারের নামে, স্টিরিওটাইপ, কুসংস্কারে। ছোট থেকে মা বাবা বা বাড়ির বড়রা মেয়েদেরকে কত কিছু শেখানোর চেষ্টা করি। ছেলেদের সঙ্গে কেমন করে কথা বলবে, জোরে হাসতে নেই মেয়েদের, বেশি রাত পর্যন্ত বাইরে বেরোনো যাবে না। কিন্তু একবারও কি বাড়ির ছেলেকে মেয়েদের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয় সেটা শেখানো হয়? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হলো না ডক্টর হলো সেটা আপনার কনসার্ন হতেই পারে, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনার ছেলে মানুষ হলো কিনা? খুব অবাক লাগলেও বাস্তবটা হলো, অশিক্ষিত খেটে খাওয়া মানুষদের থেকেও শিক্ষিত চাকুরিজীবীর কিছু দল এখন অনেক বেশি অশালীন। যারা সকালের ট্রেনে যাতায়াত করেন বা সন্ধ্যার লোকালে ফেরেন, তারা অবশ্যই দেখতে পাবেন একদল চাকরিজীবী ব্র্যান্ডেড শার্ট পরা অশিক্ষিত অমানুষ আড্ডা দিতে দিতে প্রায় অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। অথচ তার হয়তো পিছনেই বা পাশেই কেউ ফ্যামিলি নিয়ে বসে আছে, কেউ শিশু নিয়ে বা কেউ স্ত্রী বা মাকে নিয়ে যাত্রা করছে। তাই আজ যারা অভিভাবক হচ্ছেন বা শিশুকে পালন করছেন, একটা কথা মাথায় রাখুন, ডক্টর, ইঞ্জিনিয়ার বা উচ্চশিক্ষায় শিক্ষিত করার আগে মানুষ হওয়ার শিক্ষা দিন। এসব কেসগুলিতে কেন গভর্নমেন্টকে বারবার দোষী করা হয়? উত্তরটা খুবই স্বাভাবিক। ক্ষমতায় যে সরকারই থাকুক, এই দায় এড়ানোর নয়। আপনি শাসক হিসাবে ব্যর্থ যদি আপনি 49% জনগণকে নিরাপদ করতে না পারেন। আপনি শাসক হিসাবে ব্যর্থ যদি মহিলারা নিজের দেশে, নিজের শহরে নির্ভয়ে রাত্রিতে ঘুরতে না পারে, কর্মসংস্থানে নিরাপদে থাকতে না পারে। সরকারি সংস্থায় কুকর্ম হওয়ার জন্য যখন প্রমাণ লোপাটের চেষ্টা হয়, যখন গুন্ডা বাহিনী ভ্যান্ডালাইজ করে, শাসক দায় এড়াতে পারে কি? আর সাধারণ জনগণের কথা বলি, যারা সরকারের পক্ষ নিচ্ছেন তাদের বলি, আমরা মাইনে দিয়ে নেতা মন্ত্রীদের কাজে নিযুক্ত করেছি যাতে আমরা, অর্থাৎ সাধারণ জনগণ, নিরাপদে উন্নয়নশীল জীবন যাপন করতে পারি। তাই সরকার তার দায় এড়াতে পারে না, আর আমরা সাধারণ জনগণ সবার উপরে। তাই আমাদের অধিকার আছে কোনো অন্যায় হলে শাসকের ক্লাস নেওয়া। তাই শির দ্বারা সোজা রাখুন। আমাকে অনেকেই বলছেন আর.জি. করের ঘটনা অন্য কেসগুলির থেকে কি কিছু আলাদা? আপনি যদি মনে করেন হয়তো আলাদা, আর যদি ভাবেন তবে হয়তো একই। আমাদের আরও অনেক নির্যাতিতা এই আর.জি. করের বোনের মতোই তো ক্ষতবিক্ষত হয়েছে। তবে সমাজ হয়তো এই কেস থেকেই জাগতে পারে। দুর্ভাগা তিলোত্তমা নিধর শরীর হয়তো জাগিয়ে দিল সমাজকে। 14ই আগস্ট রাত্রি দখলের লড়াই, এর কিছুটা আওয়াজ তো পাওয়াই গেছে। তবে এই প্রতিবাদের আগুন আমরা যেন নিভিয়ে না ফেলি, হয়তো তাই চাইছে আমাদের আরও হাজারো নির্যাতিতা। আমাদের দুর্ভাগ্য যে 21 শতাব্দীতেও মেয়েদের রাত্রি দখলের কর্মসূচি করতে হচ্ছে। শেষ করার আগে একটা কথা বলি, আমাদের সমাজ এক নারী সত্তাকে হারিয়েছে। কিছু অমানুষ কলঙ্কিত করেছে আমাদের পুরুষ জাতিকে। আমরা ক্ষমাপ্রার্থী পুরুষ হিসাবে ওই তিলোত্তমার কাছে, সমাজ হিসাবে ওই ক্ষতবিক্ষত নিধর দেহের কাছে। এর প্রতিবাদ হওয়া প্রয়োজন, অবশ্যই মুখর হন এর বিরুদ্ধে, কিন্তু শুধু কলমে নয়, বা প্রতিবাদ শুধু বাক্যে নয়। শিক্ষায় দিন পরের প্রজন্মকে। আশা করছি কথাগুলি আপনাদের কাছে পৌঁছলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।